হ্যাঁ, পুরো একরকম দেখতে লাগে। হ্যাঁ। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। দিনটা হলো রবিবার আর ঘড়িতে বাজে প্রায় 6টা। তো তার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো এদিক ওদিক করতে করতে এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে চা করা হয়ে গেছে আর চা খেতে খেতে ভাবলাম যে বিস্কুটটা ঢেলে নিই, কারণ আমি লাস্ট বিস্কুট খেয়েছি। তারপরে আর বিস্কুট কেউ খেতে পারবে না বলে আমি কৌটোতে বিস্কুট ঢেলে নিলাম। বিস্কুট ঢেলে নেওয়ার পরেই আমি জামাকাপড় মানে ভেজাতে আরম্ভ করে দিয়েছি, জানো তো? কারণ সোমবার দিন মেয়ের স্কুল আছে, তাই ওর যে পরা জামাকাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি আর আমার কর্তামশাইয়ের সাথে কথা বলছি। তো যাই হোক না কেন, আজকের দিনটা না একদম অন্যরকম, জানো তো? মানে পুরো দিনটা ব্যস্তর মধ্যে কাটালেও রাত্রিবেলা না একদম অন্যরকম ভাবে কাটবে। কারণ আজকে খুব এনজয়মেন্টের দিন আছে। ফিস্ট আছে আজকে। তো ফিস্টে কি হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। যাকগে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু জামাকাপড় ভেজানো হয়ে গেছে। আর তারপরে শাশুড়িকে দেখলাম যে গম ঝাড়ছে। আমিও তাই একটুখানি শাশুড়িকে হেল্প করলাম গম ঝাড়া নিয়ে। কারণ পুরোটা আমি করতে পারিনি, আমার সংসারে অনেক কাজই ছিল তার জন্যে। তো আসলে গমগুলো রেশন দোকান থেকে নিয়ে আসার পর না গমে খুব নোংরা থাকে। আর ওই নোংরা গমগুলো খেতেও যেন কেমন লাগে, গমগুলো মানে ভাঙানোর পরে। মনে হবে যেন সেই নোংরাগুলোই আমরা খাচ্ছি। তো আমার শাশুড়ি মা সবসময়ের জন্যই গমটা বেছে নেয়। বেছে তারপরে ভাঙাতে দেয়। তো সকালবেলা তাই গমগুলো বেছে নিচ্ছি আমরা দুজনে মিলে। তারপরে জলখাবারের পালা। বলেছে যে বাড়িতে একটু চাও করতে আজকে। ইতিমধ্যেই মেয়ে পড়তে চলে গেছে। ওর বাবা ওকে পড়তে দিয়ে এসেছে। আমার আর কিছু আজকে যেতে-টেতে হয়নি। নিয়ে যেতেও হয়নি। আর নিয়ে আসারও দরকার নেই। ওর বাবাই নিয়ে আসবে। তারপরে কাজ বেরিয়ে যাবে। আর আমার ঘরদোর পরিষ্কারও সেরকম কিছু হয়নি। আজকে যেন কাজটা এগোচ্ছেই না। যতই কাজ করি না কেন কাজটা এগোচ্ছেই না। আসলে কি বলতো, রবিবার তো অনেক কাজ থাকে সংসারের। ঘর ঝাড় দিয়ে, মুছে, জামাকাপড় কেচে, রান্না করে, মানে অনেক কাজ থাকে, জানো তো? যার জন্যই আমি আর বেশিক্ষণ এখানে থাকলাম না। ওই আমি আর শাশুড়ি একটু গল্প করতে করতে গমটা বেছে নিলাম আরকি। তো আজকেই গম ভাঙাতে নিয়ে যাবে এরকম ধরনেরই কথা ছিল। আর গম ভাঙানোর কলটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে। তো তার জন্যই আ অল্প অল্প করে গমটা বেছে রাখা হলে কি হয়, সুবিধা হয় আরকি। আর দোকান থেকে যে আটাগুলো কেনা হয় সেগুলোতে তো খুবই নোংরা থাকে। সেই আটাই আমরা ফ্রেশ ভেবে খেয়ে নিই। ওটা তো উচিত না, শরীরের পক্ষে খুবই খারাপ। তো যাই হোক না কেন, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওর বাবাও এসে গেল বাজার নিয়ে। আজকে তো ভেবেছি চাউ করব। তো চাউ ৩টে চাউ ছিল। ৩টে চাউ হলে আমাদের সাধারণত হয় না। সবজি দিয়ে করলে ৪টে চাউ লাগে। তো তার জন্যে ৪টে চাউ ৩টে চাউ আগে থেকে আমার সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে আমি সবজিগুলোও ভেজে নিয়েছি। ও আবার বিনস নিয়ে এসেছে পরে। তা আমি বিনসটাও কেটে ভেজে নিলাম। আর আরেকটা চাউ আলাদা করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। নইলে মেয়ে পড়ে এসে খিদে পাবে। খেয়ে-দেয়ে আবার পড়তে চলে যাবে। ওর রবিবার দিন ২টো পড়া থাকে। তো দেখো আমি পেঁয়াজ-টেয়াজ ভেজে সবকিছুই মোটামুটি আমার হয়ে গেল। আর ওদিকে ওর বাবা তাড়াতাড়ি খেতে চাইছে, কারণ ওর বাবা 10:30টায় বেরিয়ে যাবে। আগে মেয়েকে নিয়ে মানে খেয়ে-দেয়ে গিয়ে মেয়েকে পড়া থেকে নিয়ে আসবে। নিয়ে এসে আমার মেয়ে খাবে। তারপরে আবার মেয়েকে পড়তে দিয়ে ও একেবারে কাজে বেরিয়ে যাবে। কাজ থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে চলে আসবে আরকি। তো এদিকে আমার শ্বশুর বারবার তাড়া দিচ্ছে যে হয়েছে, খিদে পেয়েছে। আসলে বয়স হয়েছে তো তাই খিদে পেয়ে যায়। তো তার জন্যে আমি চাউটা সার্ভ করে দিলাম সবাইকেই। চাউ খাওয়াও হয়ে গেছে। এবার যেই জামাকাপড়গুলো আমি ভিজিয়েছিলাম না সাবানে,
সেইগুলো বাথরুমে কেচে নিয়েছি, কেচে নিয়ে মেলতে গেছি। আর আমাদের তারটাও না ছিঁড়ে গেছে। ওইটুকু তারে সবকিছু মেলা যায় না। তাও আরকি ওই এদিক ওদিক করে মেলে নিলাম আরকি, জানো তো? আর এই জ্যাকেটটা মেলতে আমার এত অসুবিধা হচ্ছিল, কি বলবো? আর দেখবে সোয়েটার, জ্যাকেট এগুলো সব ভেজালে না বড্ড ভারীও হয়ে যায়। তো ড্রেসটা আমার আজকে না লাগলেও চলবে, কিন্তু মোজাটা তো লাগবে। সোমবার দিন মোজাটা আ শুকোতেই হবে আরকি, এরম ব্যাপার। তো রোদের মধ্যে তাই মোজাটাও দিয়ে দিলাম। এখন ওই দিকটায় রোদ মোটামুটি থাকবে, কিন্তু ওই ২টো-২.৫টের পর থেকে না আর এই দিকটাতে রোদ থাকে না। তাই ভেবেইছিলাম সকালবেলা কাচাকুচিটা সেরে নেব, কিন্তু বিভিন্ন কাজেতে না সকালে কাচাকুচিটা সারা হয়নি। ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখলেই, কিন্তু আমার কাচাকুচিটা অনেক দেরিতেই হয়েছে। জলখাবার করে এবং ঘরের কাজটা করে তারপরে এখনো তো যেই ঘরে ফিস্ট হবে সেই ঘরে তো এখনো পরিষ্কারই করা হয়নি। আমি ভেবেই নিয়েছিলাম ওই ঘরটা পরে ধরবো। তো এই জামাকাপড় কাচা হয়ে গেল, সবাই বেরিয়ে গেছে। এখন আমি আ ঘরটা পরিষ্কার করছি। এই ঘরেই আমার ফিস্ট হবে। আর তোমরা তো আগের ভ্লগে দেখেছই আমি এই ঘরে টিউশন করি। তো এই ঘরটা তাই বই খাতাগুলো আগে সরিয়ে নিলাম। বই খাতাগুলো না সরালে তো জায়গাটা ফাঁকা হবে না। আর এখানে কার্পেট পাতাও ছিল। কার্পেটগুলো সরিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে ভালো করে ঘরটা মুছে নেব। নইলে ওরাই, মানে যারা আসবে, আমার বরের বন্ধু, তাদের ফ্যামিলি, তারাই বা কি করে থাকবে? তো নোংরার মধ্যে ভালোও লাগে না। বাচ্চারাও রয়েছে। তো আমার ঘর ঝাড় দিয়ে এদিকে আবার মেশিনের ওদিকে না বড্ড লোম থেকে যায়। মানে আমার পাবলু তো থাকে, তো যার ফলে লোমটাও থেকে যায় এখানে, জানো তো? তাই মেশিনের ওদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেশিনটা এত ভারী, প্রতিদিন মানে সরিয়ে ঝাড় দেওয়াও যায় না। তাই এক আধবার করি এগুলো। প্রতিদিন ঝাড় দেওয়া যায় না। খুবই কষ্ট হয়। আর এত বড় ঘর তো, আ তাই খুবই কষ্ট হয়। তো এখনো জানো তো আমার স্নানও হয়নি আজকে। এত দেরি হয়ে গেছে, আমার গোপালকেও তোলা হয়নি আজকে। তো কাজকর্ম কমপ্লিট করে তারপরে ভাবলাম একেবারে ফ্রেশ হয়ে গোপালকে তুলবো। তো দেখো কত ধুলো দেখেছো? আর রাস্তার দিকের বাড়ি হলে যা হয়, এত ধুলো হয় না, মানে কল্পনা করা যায় না। আমার জানলা-টানলা আমি ঘরদোর পরিষ্কার করে প্রতিদিনই তো পরিষ্কার করতে হয়, কারণ আমার পড়ানো থাকে। আগেই তো বললাম। তো পরিষ্কার করেই না আমি জানলাগুলো দিয়ে দিই। তারপরেও দেখো এত ধুলো তারপরেও। তো কার্পেটগুলো পেতে দিচ্ছি। কারণ শীতকালে তো নিচে বসা যায় না। কার্পেটের উপর বসলে কি হয়? ঠান্ডাটাও তো লাগে না। এই দেখো আমার ছেলের অবস্থা দেখো। আমি যেখানে থাকবো ও সেখানে আসবে। অমনি কার্পেটের উপর বসে পড়লো। ওকে গন্ধ তো শুঁকতেই হবে। কি পাচ্ছি না পাচ্ছি, ওকে তো গন্ধ শুঁকতেই হবে। তো কার্পেটগুলো পেতে নিচ্ছি। তারপরে না কার্পেটটা ভালো মতো সেট করতে পারছিলাম না, কেন জানি না। তো একটা কার্পেট বড় খুবই, আরেকটা কার্পেট ছোট বলবো না, তবে মাঝারি। তাই কার্পেটগুলো ভালোভাবে সেট করতে পারছিলাম না। ওই যে আমি বললাম যে, "ওদিকে সরে বসো। তুমি কার্পেটে বসো না। আমি কার্পেটটা তাহলে ঠিক করে পাততে পারবো না।" তাই ও এদিকটাতে এসে বসেছে। মানে সাংঘাতিক বাধ্য, সাংঘাতিক বাধ্য। মানে ও মানুষ নয় ঠিকই, কিন্তু মানুষেরও উপরে ও, সত্যি বলছি। এত কথা শোনে না, মানে কি বলবো? আমি যেই মুহূর্তে ওকে সরতে বলবো সেই মুহূর্তে সরে যাবে। তো দেখো আমি এদিকের কার্পেটটা এদিকে পাতলাম, কারণ ওদিকটাতে মনে হচ্ছে কার্পেটটা একটু ভাঁজ খেয়ে যাচ্ছে। তাও ছোট কার্পেটটার উপরে বড় কার্পেটটা আমাকে পাততেই হবে, কারণ বড় কার্পেটটা অনেকটাই বড়। বাচ্চারা খেলতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, তার জন্য আমি কার্পেটটা এদিক ওদিক করে পেতে দিলাম ভালো করে। আর তারপরে এদিকে আরেকটা শতরঞ্চি আছে। এদিকটাতে শতরঞ্চিটা পেতে দিলাম। ওই দেখো ওখানে আমি সরতে বললাম বলে ও ওদিকে সরে ওখানে গিয়ে বসলো। এমনি কোনো জ্বালাতন নেই, কোনো অনিষ্ট করে না, কিচ্ছু না। এমনকি ওর হ্যাবিট এত ভালো, যেখানে টয়লেট পটি করার কথা ও সেখানেই করবে। তাছাড়া ও অন্য কোত্থাও করবে না। দেখো আমার ঘর গোছানো হয়ে গেল। এরপরে হয়তো তোমাদের সাথে আবার সেই ফিস্টের মধ্যে দেখা হবে। তো এখন বাজে প্রায় ৭টার মতন।
তো সন্ধ্যাবেলা চা খেতে বসেছি। আজকে আবার আমাদের ফিস্ট আছে। ফিস্টে থাকছে পকোড়া, চিকেন কষা আর রুমালি রুটি, জানো তো। রাত্রিবেলা ফিস্ট আছে, তো চাটা খেয়ে তারপরে ফিস্টটা অ্যাটেন্ড করব, এই আর কি। ও বলতেই তো ভুলে গেছিলাম, কফিও আছে, দেখেছো, সব ভুলে যাচ্ছি। মেয়ের আজকে নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস থেকে নিয়ে এসেছি প্রায় 6:45 সন্ধেবেলা। তারপর বাড়ি চলে এসেছি, এখন একটু চা করলাম, তারপরে ফিস্টে যাব। তো ঠিক আছে, তোমাদের সাথে ওখানে শেয়ার করব অবশ্যই কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, পুরো একরকম দেখতে লাগে। তাই এখানে বসে পড় না, স্যার একটু বসে তো বসে পড়ো। এই নিমিকে দিয়ে দাও না, ঠিক আছে।